চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম অধ্যায়ের 120 পৃষ্ঠার ভগ্নাংশকে কিভাবে দশমিকে প্রকাশ করে এবং দশমিককে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করে। এই নিয়মটা আমরা একেবারে বইয়ের নিয়মে শিখব। আমাদের বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, খেয়াল করো, এটা আছে একটা ভগ্নাংশে, এটাকে আমাকে দশমিকে করতে হবে। তাহলে দশমিকে করতে হলে কি করতে হবে? এই যে প্রথম যে ভগ্নাংশে হর ছিল 25, এই হরকে আমরা 100 রূপান্তর করে নিতে পারি। তো 100 রূপান্তর করতে হলে আমাকে কি করতে হবে? এই 25-এর সাথে 4 গুণ করতে হবে, 25-এর সাথে 4 গুণ করতে হবে, আবার লবের সাথেও 4 গুণ করতে হবে। এখন দেখো, 4 দিয়ে 25-কে গুণ করলে 100, আর 4 দিয়ে 3-কে গুণ করলে 3 4 12। আমি আবার একটু ক্লিয়ার করছি তোমাদেরকে। আমি ভগ্নাংশের যে হর 25 ছিল, এই হরকে আমি 100 রূপান্তর করে নিয়েছি। আমরা হরকে 10, 100 এবং 1000 রূপান্তর করে নিতে পারবো, আর এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে বইয়ের নিয়মে। তাহলে 100 করার জন্য আমার হরকে 4 দিয়ে গুণ করা লাগছে এবং লবকে 4 দিয়ে গুণ করা লাগছে। এবার 100 দিয়ে আমরা 12কে ভাগ করব। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে আমরা দশমিক পাবো। তাহলে দেখো তোমরা, 100 দিয়ে যখন 12কে ভাগ করবে, 100 তো 12-এর ভিতরে যায় না, তাহলে ভাগফলটা 0 দিয়ে এখানে 0 এনে বিয়োগ করতে হয়। তাহলে এবার কি করব? এবার অঙ্ক সমাধান করার জন্য, অঙ্কে নিঃশেষে বিবেচ্য করার জন্য আমাকে ভাজ্যের পর একটা দশমিক দিতে হবে। দশমিকের পরে একটা শূন্য ব্যবহার করে শূন্যটা আমি নিচে নামাতে পারি। এখন 100 পর্যন্ত কয়বার যায়? আর এই যে দশমিকটা দিলাম, এই দশমিকটা তোমরা এখানে ব্যবহার করবে। এখন 100 পর্যন্ত কয়বার? একবার যায়। 100 থাকে কত? 2। এখন 120-এর ভিতরে যায় না, উপরের অঙ্কও নেই। আমি তোমাদেরকে আগেই বলেছি, অঙ্ক সমাধান করার জন্য দশমিকের পরে আমার যতটা শূন্য প্রয়োজন হয় আমি ততটা শূন্য ব্যবহার করে সেই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে এখানে আমি দশমিক পরে আরেকটা শূন্য ব্যবহার করে এই শূন্যটা আবার নিচে নামালাম। এই দাগটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করলাম। এবার 200 মধ্যে কয়বার যায়? 2বার যায়। 100 দুগুণে 200। আচ্ছা, তাহলে আমার ভগ্নাংশ আসলো কত? দশমিক ভগ্নাংশ 0.12। তাহলে প্রথম যে 1 নম্বর অঙ্কটা ভগ্নাংশ ছিল, এটাকে আমি দশমিক ভগ্নাংশ করে পেলাম আমি 0.12। সুতরাং 0.12। এবার যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা ছিল এখানে, 2 নম্বর অঙ্কটা ছিল 50-এর 17। এখন আমি আগে তোমাদেরকে বলছি, ভগ্নাংশে হর 50, এই হরকে আমরা 100 করে নিতে পারি। তাহলে 100 করার জন্য 50-কে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। ওই 2 আবার লবের সাথে গুণ করব। তাহলে এখন 50 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 100 হয়। 17 দিয়ে 2কে গুণ করলে 34 হয়। এখন 100 দিয়ে 34কে ভাগ করলে আমি দশমিক ভগ্নাংশ পাই। কারণ আমার বলা হয়েছে ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করো। তাহলে যেগুলো ভগ্নাংশ আছে, যেমন এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে 100 দিয়ে 34কে ভাগ করো। এবার তোমরা 100 দিয়ে ভাগ করবে 34কে। আচ্ছা, 100 34 যায় না, না গেলে ভাগ করার শূন্যতে একটা শূন্য বিয়োগ করলাম, থাকে 34। এখন অঙ্কের নিষ্পত্তির জন্য কি করতে হবে? আমার ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে, একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা নিচে আমরা নামাতে পারি। এখানে যে দশমিকটা বিন্দু দিচ্ছি, এটা আমার ভাগফলে দিতে হবে। এখন এই যে দাগটা দিলাম, আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে দশমিক বিন্দুর পরে একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা নিচে নামাইছে। এখন তোমরা কিন্তু এটা দিবে না। তাহলে 100 300 মধ্যে কবার যায়? 340-এর মধ্যে 3বার যায়। 300 থাকে কত? 40 থাকে। এখন 100 কি 40-এর ভিতরে যায়? যায় না, না গেলে কী করতে হবে? দশমিক বিন্দুর পরে আমার প্রয়োজন অনুযায়ী আরেকটা শূন্য ব্যবহার করে এই শূন্যটা আমি আবার নিচে নামালাম। এখন 100 400 মধ্যে কয়বার যায়? 4বার যায়। ভাগশেষ 0। তাহলে আমরা এখানে ফলাফল হলো কত? উত্তর 0.34। আর এর আগেটা উত্তর হলো কত আমার? 0.12। এভাবে ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করে। এবার যদি আমরা দেখি পরের অঙ্কটা, আমি এটা তাহলে মুছে দিলাম। তোমরা যদি এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, 3 নম্বর অঙ্কটা বলছে কি, এখানে কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে এবং দশমিক ভগ্নাংশ দেওয়া আছে।
ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করতে হবে, আর যেটা দশমিক আছে সেটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো 0.25, এটা আছে দশমিক ভগ্নাংশে। এই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপ প্রকাশ করো, যেটা দশমিক ভগ্নাংশ আছে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, দশমিকের পরের অঙ্কটাকে আমরা লবের জায়গায় লিখব। তাহলে দশমিকের পরে আছে 25, হরের জায়গায় একটা 1 লিখে দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য দিতে হবে। তার দশমিকের 2টা অঙ্ক আছে, 2টা শূন্য দিতে হবে। বুঝতে পারছি সবাই আমরা? আচ্ছা, এবার দেখি, খেয়াল করি, যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করার পর যদি সম্ভব হয় তাহলে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তো হ্যাঁ, এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 25 দিয়ে যদি ভাগ করি, 25 দিয়ে 25কে ভাগ করলে যায় একবার, 25 100 ভিতরে যায় 4 বার। তাহলে লঘিষ্ঠ রূপ করলে আমার ফলাফল আসলো কত, 4-এর 1। এভাবে দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ প্রকাশ করে তারপর লঘিষ্ঠ রূপ আমরা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।